বাবা শব্দটার মধ্যে লুকিয়ে নির্ভরতা, শক্তি, অনেকটা আবেগ, অনেকটা ভালোবাসা। সেই বিশেষ মানুষটিকে সম্মান জানানোর কিংবা ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য আলাদা করে কোনো দিনের প্রয়োজন হয় না। বিশ্বজুড়ে জুনের বিভিন্ন সময় পালিত হয় ফাদার্স ডে। ভারতে এবার জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় বিশেষ দিনটি। আজ পিতৃদিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করেন অলোক ফাউন্ডেশন। সমাজে প্রতিষ্ঠিত বাবাদের নয়, বরং এমন কিছু বাবাদের আজ সম্মান জানানো হয় যারা নিজেদের জীবনকে বাজি রেখে সন্তানকে মানুষ করে চলেছেন। পাশাপাশি বেশ কিছু ট্রান্সজেন্ডারদের তাদের সংগ্রামের কাহিনীও তুলে ধরা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলোক ফাউন্ডেশনের কর্ণধার ও রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবযানী ভট্টাচার্য, রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার বর্ধন ও বিশিষ্ট সমাজসেবক অজিত কুমার নাথ সহ অন্যান্যরা। দেবযানী ম্যাডাম উনি হচ্ছেন অলোক ফাউন্ডেশনের আজকে প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। সঙ্গে সঙ্গে তিনি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তার এই চিন্তা ভাবনা, এই যে যাদেরকে সমাজে অবহেলিত তাদেরকে সমাজের সামনে, মিডিয়ার সামনে একটা বার্তা পৌঁছে দেওয়া যে তাদের পিছনে দাঁড়াও, তাদেরকে বাঁচতে দাও, তাদের এগোতে সাহায্য করো, এটা একটা বড় ভূমিকা। এটাকে সাধুবাদ জানাতে হয়। আমি চাই ওনার জন্য একবার হাত কাছে। হ্যাঁ, তাহলে মা বাবা মাতৃদিবস করে আমরা আজকে এসেছি পিতৃদিবস পালন করতে। কিন্তু আমাদের এই পিতৃদিবস উৎসবে একটা ছোট্ট টুইস্ট আছে। এই জুন মাসটা হচ্ছে প্রাইড মান্থ। প্রাইড মান্থ ফর LGBTQI। এল হচ্ছে বলবো আপনারা যদি বলেন তাহলে বলবো। এল হচ্ছে লেসবিয়ান, জি হচ্ছে গে, বি হচ্ছে বাইসেক্সুয়াল, কিউ হচ্ছে কোয়ার, টি হচ্ছে ট্রান্সজেন্ডার, আই হচ্ছে ইন্টারসেক্স। ঠিক আছে? ওরাও কিন্তু ঠিক আমাদের মতো দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো নাক নেই, একটা নাক, দুটো কান, কিন্তু আমরা ওদের দূরে করে রাখি। কেন দূরে করে রাখবো? ওরা তো আমাদের মতো কথা বলতে পারে, চলতে পারে, ভালোবাসতে পারে আমাদের মতন, তাই তো? তাহলে ওদেরকে আমরা দূরে ভাববো না, ওদেরকে ভাববো আমাদের মতো। আজকে ওদের এই প্রাইড মানতে আমরা ওদের প্রাউডলি অর্ডার করবো। এই প্রত্যেকটা LGBTQI ক্যাটাগরি থেকে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন একজন করে। প্রত্যেকটা ক্যাটাগরির একজন করে একজনকে আমরা অনার করব। আর আছেন কি 6 জন অত্যন্ত গুণসম্পন্ন এবং সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসার বাবারা। সেই 6 জন বাবাকেও আমরা আজকে এখানে সম্মান জানাবো। আমার পাশে রয়েছেন অনুপ কুমার বর্ধন, ফটোগ্রাফার্স অ্যান্ড রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ওনার একমাত্র মেয়ে মৌসুমী আজকে এসছে। উনি ওনার মেয়ের কাছে বাবা মা একসঙ্গে, তাই তো মৌসুমী? একদম। ওনার স্ত্রী চলে যাবার পর উনি ওনার মেয়ের কাছে বাবা মা একসঙ্গে। আমার সামনে রয়েছে শেখ খাইরুল। একটু দাঁড়াতে পারবো? একটু দাঁড়িয়ে পরিবারে কিছু অসহযোগিতা গণ্ডগোলের জন্য ওনার উপরে অ্যাসিড আক্রমণ করে এবং সেই অ্যাসিড। আজকে আমরা যেসব বাবাদের সম্মান জানালাম, তাদের মধ্যে একজন অত্যন্ত উল্লেখযোগ্য বাবা হচ্ছেন খাইরুল শেখ। কিছু পারিবারিক গণ্ডগোলের জন্য ওনার ওপরে অ্যাসিড প্রদর্শন করেন বাড়ির লোকেরা এবং তাতে ওনার ফেসের পুরোটাই নষ্ট হয়ে যায় এবং সেটা পুরো রিকনস্ট্রাক্ট করা হয়েছে। উনি দুটো চোখে দেখতে পান না, ওনার নাকে জাস্ট নস্ট্রিলস ক্রিয়েট করা হয়েছে। কিন্তু ওনার দুটো ছোট মেয়ে আছে, সেই অবস্থা থেকে কিন্তু উনি লড়ে উঠে দাঁড়িয়ে বলেছেন যে আমার মেয়েদের আমি পড়াবো, আমার মেয়েদের ভবিষ্যৎ আমি গড়বো। আমার প্রণাম
সেই বাবাকে। এবং আরো একজন বাবার কথা না বলাটা অন্যায় হবে। তিনি হচ্ছেন স্বপন কুমার ঘোষ, মেঘ সায়ন্তন ঘোষের বাবা। মেঘ সায়ন্তন একজন ট্রান্স। সেই মেয়েকে ছোট থেকে উনি সাপোর্ট দিয়ে একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট LLM এ করেছেন এবং সে আজকে একজন প্রতিষ্ঠিত উকিল হয়ে কলকাতা হাইকোর্টে স্বনামধন্য হয়ে কাজ করছে। এই দুই বাবার আমার প্রণাম।